জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশের বিভিন্ন স্থানে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। চট্টগ্রাম ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেন, মোবিল ও এলপিজি গ্যাস জব্দসহ জরিমানা করা হয়েছে। এছাড়া শেরপুরে আবাসিক ভবনের নিচে ট্যাঙ্কে জ্বালানি তেল মজুদ রেখে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে একজনকে। পাশাপাশি মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কের পাশে একটি নামহীন টিনশেড ঘর, সেই ঘরের পেছনেই টিনে ঘেরা বিশাল খোলা জায়গায় ড্রামে মজুদ রাখা হয়েছিল হাজার হাজার লিটার ডিজেল, মোবিল ও অকটেন। দুটি মোটর দিয়ে তা গ্রাহকদের সরবরাহ করা হতো। চট্টগ্রামের বিমানবন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সন্ধান মেলে ৩০টি ড্রামে ভরা ৪,৬০০ লিটার ডিজেল, ২০০ লিটার মোবিল ও ২০ লিটার অকটেন। প্রায় ৬,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করে প্রশাসন। এছাড়াও ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহার হওয়া 3টি পাম্পও জব্দ করা হয়। টাইপ অফ গুদাম ঘর আর কি, সাইডে আর কি দোকান, ওই জায়গায় আর কি ওইখানে অভিযান করে দেখা গেল যে ওইখানে প্রায় ৩০ প্রায় না আর কি ৩০ বেল প্রায় ৬,০০০ লিটার তেল পাওয়া গেল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করত। এরকম না ইয়ের কারণে তো ফার্মগুলোতে তেল পায় না। যেমন আমি বাইক চালাই, আমি অকটেন পাই না, বাইক বারও করতে পারি না। আপনারা যত অভিযান করবেন একটাতে করলে হবে না, আপনারা অভিযান সবগুলোতে চলমান থাকতে হবে। পদ্মা মেঘনা যত গাড়ি আছে এরা দিয়ে যায়, এদেরকে এরা সো রাখিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও ও রুস্তমপুর এলাকায়ও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে এলপিজি গ্যাস ও অতিরিক্ত অকটেন, পেট্রোল মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়। এদিকে শেরপুরের গোপালবাড়ি এলাকায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। আবাসিক ভবনের নিচে ২৫,০০০ লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কে ডিজেল মজুদের সন্ধান মেলে। আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত করার দায়ে ওই ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। আবাসিক ভবনের নিচতলা যে এই ডিজেল কেরোসিনের ব্যবসাটা করতেছি, এটি আসলে আমার একটা ভুল। কাগজপত্রগুলো তারা আমাদেরকে জমা দিয়েছেন, আমরা সংশ্লিষ্ট অফিসে আমরা সেটা ক্রস চেকিং করে আমরা ফার্দার ব্যবস্থা গ্রহণ করব। পরে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।